ভিলেজ ব্লগারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সকল জীবের কল্যাণ হোক। আমি যখনই কোথাও আসি, যদি মনে হয় কিছু দেখানোর মতো, সেক্ষেত্রে আমি দেখানোর চেষ্টা করি। এটি হলো নাগরপুর দিঘি। এই দিঘিকে নিয়ে অনেক ইতিহাস আছে। এই দিঘি বর্তমানে 11টি ঘাট রয়েছে। এখানে 16টি ঘাট ছিল, কিছু ঘাট ভেঙে গেছে। এই দিঘি সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদেরকে জানাবো। আমার এই আজকের ব্লগটি আপনারা দেখতে থাকেন। টাঙ্গাইল নাগরপুরের এই দিঘি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আমি যখন অটো করে নাগরপুর দিঘির পাড়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল আমি যেন অটোতে নয়, যেন ট্রেনে চলে যাচ্ছি। আর অটোওয়ালা এত জোরে গাড়ি চালাচ্ছিল যে সত্যি সত্যি আমি থেমে যাচ্ছি। অবশেষে ফাইনালি আমরা নাগরপুর দিঘির পাড়ে এসে পৌঁছেছি। এই দিঘিটি টাঙ্গাইল হতে নাগরপুর হতে বরঙ্গাল রোডে মেন রোডের সাথেই অবস্থিত। ওয়াও, কি ওটা? ওটা কি? পাশে একটি শিব মন্দির রয়েছে, দিঘির পশ্চিম পাশ। আমরা এই শিব মন্দিরটাও দেখাবো ইনশাল্লাহ। এই পুকুরটা কাটছে কিভাবে চাচা? কারণ লাগছে পাড়া বলি দিয়া, তাই নাকি? 1341 সালে ওই যে ওখানে সাইনবোর্ড আছে। সাইনবোর্ড আছে না? 1341 সাল বাংলা। পাড়া বলি দিয়ে পরে কাটছে। এই পুকুর তো টুকরি দিয়ে কাটছে নাকি বেকু দিয়ে কাটছে? এখন তো বেকু বেড়াইছে, বেকু দিয়ে একদিন দেখে ঢালাম যায়। তখন তো বেকু সব আসছিল না, তখন তো হেডে মাথায় টুকরি মাথায় নিয়ে নিয়ে। প্রেম প্রীতি আর ভালোবাসা, ছোট ছোট কিছু ভীরু আশা, কিছু হাসি কিছু চোখের পানি, এই নিয়ে শুরু হয় প্রেম কাহিনী। প্রেম কাহিনী, প্রেম প্রীতি আর ভালোবাসা। সত্যি অনেক ভালো লাগলো। এই দিঘির পরে এসে অনেক ভালো লাগে। নিজেকে কবি কবি মনে হয়, নিজেকে শিল্পী মনে হয়। অসাধারণ। আপনারা ইচ্ছা করলে এই নাগরপুর দিঘির পারে বেড়াতে আসতে পারেন। কি স্বচ্ছ পানি! অনেকেই এখানে গোসল করে। চাষার বাড়ি এদিকেই না? এই পানি বলে শুকায় না বলে চাষা? না 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 না, পানি শুকায় না কোনোদিনই না? না না না। ওই যে ওই ভাই কইলো যে পানি বলে একবার সেচ তেলেছিল, সেই সব বলে শুকাইতে পারে নাই। ওরা বহুত আগের কথা। হ্যাঁ, না না না, এটা কাটার সময় কত কষ্ট করে কাটছে। এই নাগরপুর দিঘিতে ওই যে কোনা একটি ঘাট, ওই মাঝখানে একটা, টোটাল 1টা 2টা 3টা 4টা
5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। টোটাল 10টা ঘাট এখনও আছে, আরও ঘাট ছিল, এগুলি ভেঙে গেছে। আমি নাগরপুর দিঘিতে দাঁড়িয়ে আছি। পিছনে দেখছেন নাগরপুর দিঘির পানি কত স্বচ্ছ। এই দিঘি নিয়ে মানুষের অনেক জল্পনা কল্পনা রয়েছে। আমরা শুনেছি এই দিঘির কথা ছোটবেলা থেকেই, যে এই দিঘি যখন খনন করা হয় তারপরে মানুষ যখন বিয়ে শাদী বা কোনো অনুষ্ঠানে যদি কোনো কিছু হাঁড়ি পাতিল প্লেট লাগতো, তখন এসে যদি বলতো যে আমার 100 প্লেট লাগবে, 2টা ডেক লাগবে রান্নাবান্না কাজের জন্য, এই ঘাটে এসে ভিড়ে থাকতো মানুষজন নিয়ে ব্যবহার করে পরে আবার ঘাটে এনে দিত। ওগুলো পানিতে ডুবে যেত। পরে আবার যদি কারো প্রয়োজন হতো ঘাটে এসে বললে পরের দিন আবার সকালবেলায় উঠে থাকতো। এগুলো আমরা মানুষের মুখে শুনেছি, সত্য মিথ্যা জানি না, তবে অনেকেই বলে আর কি। আর এই দিঘিটা পারে যখনই আমি আসি, ছোটোবেলায় পড়েছি পরীর দিঘি। রাতে এক ঝাঁক পরী এলো, এখানে ইচ্ছে হলো খনন করলো, পরীরা গোসল করলো, ঠিক সেই গল্পটা আমার মনে পড়ে যায়। তবে এখানে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। তাই আপনাদেরকে দিঘিটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। সকল জীবের কল্যাণ হোক। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। দিঘির ঠিক পশ্চিম পাশে দাঁড়িয়ে আছে একটি মন্দির, শিব মন্দির। পশ্চিম পাশে শিব মন্দির, পূর্ব পাশে নাগরপুরের দিঘি, মাঝখান দিয়ে বয়ে চলেছে নতুন বিশ্ব রোড। কেন্দ্রীয় শিব মন্দির কাঠুরি, নাগরপুর, টাঙ্গাইল।